দেখুন অঙ্কটা কি বলেছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। চাকরির পরীক্ষায় এরকম বড় বড় অপশানে দিয়ে দিয়ে বলবে কোনটা মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে বার করতে আমাদের সমস্যা হয়, কারণ ছোট সংখ্যা হলে সহজে দেখে বোঝা যায় কোনটা মৌলিক কোনটা যৌগিক, কিন্তু বড় সংখ্যা হলে আমাদের ভাগ করে করে চেক করতে হয়, সমস্যা হয়, অনেক টাইমের অপচয় হয়। তাই আমি তিনটে ট্রিক দেবো, সেই তিনটে ট্রিক ফলো করলে প্রত্যেকটা সংখ্যা কোনটা মৌলিক কোনটা যৌগিক আপনারা বুঝতে পারবেন। প্রথম ট্রিক হচ্ছে, মৌলিক সংখ্যার শেষে কখনো এই সংখ্যাগুলো হয় না। আমি লিখছি সংখ্যাগুলো: 0, 5, 2, 4, 6 এবং 8 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যার শেষে কখনো হয় না। যাদের শেষে হয় তারা যৌগিক সংখ্যা। এবার দেখা যাক এর মধ্যে কোনটা আছে। কি এইটাই আছে, তাহলে এটা বাদ, এটা যৌগিক সংখ্যা। এইগুলো শেষে থাকলে সেগুলো যৌগিক সংখ্যা, তাহলে মৌলিক হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে, তিনটে সংখ্যা বলবো যে তিনটে সংখ্যা দেখতে মৌলিক কিন্তু যৌগিক, সবসময় যৌগিক। মনে রাখবেন এই তিনটে সংখ্যা কি কি: 49, 77 এবং 91। দেখি অপশনে আছে কিনা। এই যে 91 আছে, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক নয়। এবার 3 নম্বর শর্ত হচ্ছে বা ট্রিক হচ্ছে, যে সংখ্যাগুলো দেয়া থাকে অপশনে তাদের অঙ্কগুলো যোগ করবেন। অঙ্কগুলো যোগ করে যে সংখ্যাটা আসবে সেটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এবার দেখা যাক, আগে লিখি শর্তটা: 3 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটা কি হবে? মৌলিক হবে না। 6 2 18 কে 9, 9 হচ্ছে, তাহলে এটা 3 3 9, তাহলে এটাও হচ্ছে মৌলিক না, এটা যৌগিক সংখ্যা। এবার এটা দেখা যাক, 7 3 10 6 16, 16 কি 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যা।